ভাব আপনাদের ভাব কি থাকবেন রোজা থাকা মানে কি না খায় থাকা এখন গোরস্থানের মাহফিলে এসে কয় ওয়াজ করবো কোন এর ফাঁকেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ রমজান সম্পর্কে কারণ রোজার আগে আপনাদের সাথে আর দেখা হচ্ছে না হচ্ছে আজকে হয়তো জীবনের শেষ দেখা এই যে রমজানের তাত্ত্বিক কিছু আলোচনা করব আপনাদের রোজা রাখতে যেন সহজ হয়ে যায় সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাসূল বলেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে 4টা সন্তান হয়েছে 4টাই হলো মেয়ে সন্তান জীবিত আছে 4 জন তারা 4 জনই মেয়ে 4 জনই কি একটা মেয়ের নাম হলো জয়নাব একটা মেয়ের নাম হলো কুরসুমা একটা মেয়ের নাম হলো রোকেয়া আর একটা মেয়ের নাম হলো সকলেই আমরা জানি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা এই 4টা মেয়ে রাসূল দেখতেছেন 4টা মেয়েই কাঁদতেছে এখন মা যদি মারা যায় মেয়েরা কাঁদবে না ছেলেরা কান্দে যদি বিয়ে করে বউ এমন কিছু মায়ের বিরুদ্ধে কইছে অনেক সময় ছেলে কয় বুড়ি মরাই ভালো আবার অনেক ছেলে বউয়ের কথা শুনে মায়ের গায়ে পর্যন্ত হাত তোলে এরকম ছেলে আছে না নাই কথা কন যখন ছেলে বিয়ে করে নাই ওই সময় ছেলের কাছে মায়ের মতন আপন কেউ নাই ও মাঝে মধ্যে গান গায় মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় আর যখন বিয়ে করে বউ এমন কিছু কান মন্ত্র দেয় তখন বলে বইয়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় আমার 18 সালে বাবা মারা গেছে আর 23 সালে ডিসেম্বরের 25 তারিখে আমার মা মারা গেছে আসলে দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না চোখ থাকিতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝবার পারে না যখনই বাপ মা দুনিয়া থেকে বিদায় নেয় তখনই বোঝে বাপ মার মতন আপন এই পৃথিবীতে আর কেউ নাই তোরা বুঝতেছ না বাজান বইয়ের বুদ্ধি শুনে মাকে কষ্ট দিচ্ছা আল্লাহ রাসূল তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে কিন্তু 3টা মেয়ের চোখের পানির সাথে জবানের বিনাইকে শব্দ শোনা যায় কিন্তু ফাতেমার চোখ দিয়ে শুধু দরদর করে পানি পড়ে তার জবানের মধ্যে কোনো শব্দ নাই আল্লাহ রাসূল 4টা মেয়ের ভিতরে ফাতেমাকে লক্ষ্য করে বললেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তুমি একটু আমার ঘরে আসো তোমার সঙ্গে গোপন কিছু গল্প আছে নবীর ছোট মেয়ে ফাতেমা 4টা মেয়ের মধ্যে সব চাইতে ছোট্ট ফাতেমা আল্লাহ নবীর ঘরের মধ্যে গেলে রাসূল বলেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে একটা ওসিয়ত করে গেছে এই ওসিয়তটা তোমাকে পালন করা লাগবে ফাতেমা বললেন বাবা কি ওসিয়ত করেছে আল্লাহ নবী বললেন তোমার মা আমার হাতের উপর হাত দিয়ে বলেছো গো আল্লাহর নবী আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয় আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয় আমি তখন তোমার মাকে বলেছিলাম তোমার পেট থেকে আরও 3টা মেয়ে আছে 4 জন মেয়ে মিলে তোমারে গোসল করায় দিবে 4 জন মেয়ে মিলে তোমাকে কাফনের কাপড় পরায় দিবে কিন্তু খাদিজা বলে নবী গো আপনি বাবা আপনি বোঝেন নাই কিন্তু মা হয়ে আমি বুঝতে পারি সব মেয়ের গোসল আমি চাই না সব মেয়ের পরশ আমার কাপড়ের কাপড় শরীরে দিবার চাই না শুধুমাত্র আমার ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয় শুধুমাত্র যেন আমার ফাতেমা আমাকে কাফনের কাপড় পরায় দেয় ফাতেমা বলতেছে বাবা এই খবর যদি আমার 3 বোন শুনতে পায় তারা মনে মনে কষ্ট পাবে রাসূল বলে ফাতেমা কে কি পাইল সেটা পরের কথা কিন্তু ওসিয়ত পালন করা হলো ওয়াজিব জোরে গান সুবহানাল্লাহ ফাতেমা বলতেছেন বাবা আরও 3টা বোনকে আমার মা মাইনাস করে আমাকে কেন এই 2টা ওসিয়ত করলো আল্লাহ রাসূল বললেন সেটা তোমার মা ভালো জানে কারণ আমি যে বাবা আমি তো সন্তান সম্পর্কে তেমন জানি না কোন সন্তান কেমন এটা কিন্তু বাবা জানে না এটা কে জানে কেন জানে কোন তো বাবা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আমার মায়েদেরকে একটা নসিহত করি, মা একটু ধৈর্য ধরলে নর্মালি কিন্তু আপনাদের বাচ্চা হবে। একটু যদি আপনার ধৈর্যশীলা হন না, তাহলে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু নর্মালি জন্মগ্রহণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমরা ট্রেনের উপর যে কয়টা মানুষ বসে আছি, যে কয়জন আমরা বসে আছি, আমরা কেউ কিন্তু সিজার করে না। সিজার করা আজ থেকে 20 বছর আগে সিজার শব্দ মানুষ শুনিনি। প্রত্যেকটা বাচ্চা আছে নর্মালে, সেই জন্য আমরা গান করতে শান্তি পাচ্ছি। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। আল্লাহ রাসূল বলেন, কোন মুমিনা নারী সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, ওই নারীটা শহীদের মর্যাদা পাবে। মারা তো যায় না, আগে হয়তো 4-5 গ্রাম মিলে 2-1টা মা মরার খবর আমরা পাইছি, ঠিক কিনা বলেন? অধিকাংশই তো নর্মালি বাচ্চা হয়। আমার মায়েদের অনুরোধ করবো, মা যাদের পেটে বাচ্চা আইছে আপনি নিয়ত করবেন মরে যাবো কিন্তু সিজার করবো না। এই নিয়তটা করেন, ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন, আপনার বাচ্চাও ভালো থাকবে। এই সিজার করার বাচ্চাদের মতন অষ্টাউর বাচ্চা দুনিয়াতে নেই। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এরা খুবই দুষ্ট। এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া এদের কান্না থামে না। এত খারাপ হয়েছে এরা, দেখেন খেয়াল করে। কারণ এ তো জন্মের সময় কোনো ধাক্কা পায়নি, ধাক্কা বাসা। কারণ 2 দিন পরে নর্মালে বাচ্চা হলো টানিয়ে টানে বের করা রাখতো। আমার দাদি আমারে কইছে, ভাই তোকে বের করার সময় তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা মাথা থাবড়ে থাবড়ে গোল করছি। চিন্তা করে দেখেন, একটা অ্যানালগ একটা নর্মালে বাচ্চা হলে তার কত কষ্ট। আর এই যে সিজার করছে, পেট কাটিছে, পেট কাটা দেখে আর ঘুমই ভাঙেনি। মানে আর 2 দিন পয়সা এতটুকু পাবি, তারপরে দুনিয়াতে আসবি। আর দুনিয়াতে আসার সময় হয়নি, কিন্তু ডাক্তারের টাকা কামাইয়ের জন্য পেট কাটা দেখেন কি বিপদ রে, এত ঘুম ভাঙ্গেনি। তখন বাচ্চা বার করে পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, বুঝলেন, চেতন করার জন্য। এই ঘুরানোর মাথাতে একটা ঝাঁকি খায়, এই করে কান্দে ওঠে। ওই যে ঝাঁকি খাওয়া খাচ্ছে, এই কারণে দুনিয়াতে তো অষ্টাউর কোনো জায়গায় ঠিক মতো বসে থাকে না, খালি দুষ্টামি করে। দেখবেন একদম সিজার করে বাচ্চাকে বুদ্ধি বেশি না, কারণ ও ঝাঁকি খায়নি তো মাথা। এত ব্রেন ধর বাপ মাও পর্যন্ত ওর সাথে পারে না। তাই মায়েদেরকে আমি বলতেছি, মা আপনারা যদি না চান, দুনিয়ার কোনো বাবাও চাবে না তার বউকে সিজার করাবে, কিন্তু আপনাকে কারণে কি করবে বেকায়দা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার মা একদিন গল্পে গল্পে আমারে বলেছে, ওগো আল্লাহর নবী আপনি কি জানেন আমার ফাতেমা যখন জন্মগ্রহণ করেছে তখন ফাতেমার খবর কি? রাসূল বলে, আমি কেমনে জানবো? ফাতেমার জন্মের সময় তো আমি ঘরের মধ্যে ছিলাম না। খাদিজা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন জন্ম নিল আমি মা বুঝতেই পারি নাই, প্রসবের কোনো ব্যথাও বুঝতে পারি নাই। তাকায় দেখি আমার মেয়ে তার 2টা হাত তার ইজ্জতের উপরে ধরে জন্ম নিয়েছে। আমি মা হয়ে যাওয়া পর্যন্ত আমার মেয়েটার ইজ্জত আমি দেখতে পারি নাই। যখনই ফাতেমা ছোট্টবেলায় পেশাব করতো, পায়খানা করতো, ওগো আল্লাহর নবী আমি তারে পরিষ্কার করতাম, কিন্তু একটাবারও তার ইজ্জতের দিকে আমি তাকায় দেখতে পারি নাই। যে মেয়েটা মায়ের কাছে নিজের ইজ্জতকে গোপন করলো, এই মেয়ে দুনিয়ার সাধারণ কোনো মেয়ে নয়। এই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয়, এই মেয়েটা যদি আমার কাফনের কাপড় পরায় দেয়, জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। তোমার মা তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে মা, আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তাহলে চিন্তা করে দেখেন, মা খাদিজা এই দুনিয়াতে নারীদের ভিতরে 1 নম্বর জান্নাতি। রাসূল বলেছেন পুরুষের 10 জন জান্নাতীকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, নারীদেরও 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পুরুষের 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। চিন্তা করে দেখেন, সেই খাদিজা যদি ওসিয়ত করে, তাহলে আপনারা যে গোরস্থানে যাবেন, যাবেন না?
রে বাজিতপুর কয়েকটা গ্রামের গোরস্থান মারিয়া ফুলবতী জালসুকা, আপনার যে কবরে যাবেন আপনাদের কিছু ওসিয়ত করা দরকার। তার মধ্যে 1 নম্বর ওসিয়ত হলো আপনারা এখন থেকে নিয়ত করবেন কোনো বেনামাজি যেন কবর খুঁড়তে না পারে। যারা মরবেন এখন থেকে আপনারা একটা জোট গঠন করে এরকম নামাজিদেরকে কবর খননের দায়িত্ব দিবেন, যে কোনো বেনামাজি যেন কবরের পাশে না আসে। কারণ বেনামাজি যারা, এরা মুসলমান না, এরা হলো কাফের। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে ডাইরেক্ট কাফের। যখন কি কাফের? ডাইরেক্ট কাফের, কোনো গোজামিলের কাফের নাকি ডাইরেক্ট কাফের। কয়েকটা হাদিস দেখেন, একটা কঠিন হাদিস, লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নেই। তা আপনি মরে গেলে হিন্দুরা আপনার কবর খুললে আপনি খুলবার দেবেন? একটা হিন্দুর চাইতো বেনামাজি খারাপ। একজন ঠিক কন কেন? আপনার কি বেনামাজির দল নাকি? তো কথা কন না কেন? রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে বেনামাজি একটা নামাজি ব্যক্তির কবর খুলবে কেন? ইমাম মালিককে প্রশ্ন করা হলো, হুজুর বেনামাজি মারা গেলে কি করা লাগবে? ইমাম মালিক বললেন, রাস্তাত করে কুত্তে মরলে তোমরা কি করো? রাস্তাত কুত্তে মরলে কি করো? বলে রাস্তায় কুত্তে মরে থাকলে আস্তে আস্তে পচা দুর্গন্ধ হবে, রাস্তার মানুষ যাওয়া আসায় কষ্ট পাবে, এই জন্যে আমরা কুকুরকে একটা অজাগাত দাফন করি। অজাগাত দাফন মানে পুঁতে থুই। তো তখন তোমরা কুকুরকে গোসল করে দাও? তোকে না, তা তো করে দেই না। কুকুরক তোমরা কি কাফনের কাপড় পরাও? তাও তো করি না। কুকুরক কি তোমরা কান্দত লেও? তাও তো লেই না। তাহলে কি করো? বলে কুকুরের পাওয়ার দড়ি লাগে যায় পুঁতে থুই। তো একটা বেনামাজি মারা গেলে এর চাইতে বেশি করা যাবে না। আর বেনামাজির জানাজায় কোনো নামাজি ব্যক্তিও সামিল হতে পারবে না। কোনো বেনামাজার জানাজায় কোনো নামাজি ব্যক্তি সামিল হলে তার আমল নামায় 1 হোক বা পরিমাণ পাপ হয়। সাহেব বললেন, হুজুর 1 হোক বা কি? বলে উহুদ পাহাড় প্রমাণ। উহুদ পাহাড়ের সমান বেনামাজির জানাজার যদি আপনি যান ওই রকম পাপ হবে। কি মনে করতেছেন? বেনামাজি মানে আল্লাহর সাথে সরাসরি গাদ্দারি করলো। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো তার জন্য আপনি জান্নাতের দোয়া করবেন, আর কি মনে করতেছেন? আমাদের এলাকায় কেউ মরলি ওরাই 5 জন, গোটা গ্রামের কবর খোঁড়া চুক্তি লিছে 5 জন। বাপ মরছে, বেটাকে বলতেছে ভাই কবর খোঁড়বে যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দে। তো 5 প্যাকেট সিগারেট দিছে। ওরা ওডি থেকে সিগারেট টানা শুরু করছে ওই জায়গার থেকে। কবর খুঁড়তেছে ওই সিগারেট টানতেছে, যাই কোদাল মারতেছে ওই সিগারেট, যাই মাটি তুলতেছে ওই সিগারেট, সমান করতেছে ওই সিগারেট। তো একটা কবরে যদি 5টা সিগারেট জ্বলে ওই এলাকার মধ্যে ফেরেশতা থাকবে কোন? ফেরেশতারা সবচাইতে দুর্গন্ধকে ভয় করে বেশি। সিগারেটের দুর্গন্ধে একটা ফেরেশতাও নেই, সব রাস্তাত খাড়া আছে। বাজিতপুর গোরস্থানত নাই, রাস্তাত। কে রে ফেরেশতা? গোরস্থান বাদ দে, রাস্তা কেন? যে ধোঁয়া উঠতেছে আল্লাহ, আমরা ওটি থাকতে পারি? আপনি যে বললেন না জর্দা, জর্দা আপনি বাপের সামনেও পান খাবার পারেন। এখন পানের মধ্যে কি লুকা থোছেন আল্লাহ ভালো জানে। জর্দা থোছেন না সুপারি থোছেন, যেটা ইচ্ছা থোছেন। আপনি যদি একটা পান মসজিদের মধ্যে খান কেউ ধরবে? কিন্তু একটা সিগারেট ধরান তো দেখি, কত বড় মরদ। কার সাথে কি দেয়? সিগারেটের সাথে ধোঁয়া এবং আগুন। হিন্দুরা মরে গেলে মুখত আগুন দেয়, আর মুসলমানের বাচ্চারা যখন সিগারেট খায় তখন জীবিত মানুষের মুখত আগুন জ্বলতেছে। জোরে কোন ঠিক কিনা? আপনি বলেন তো, এইরকম একটা মানুষ সিগারেট ধরাচ্ছে আমার এলাকা, আমি দৌড়ে গিয়ে বলছি কে ভাই বিসমিল্লাহ কও, মানে কেবল সিগারেট মুখলে আগুন ঠোকা মারবি, আমি বলছি বিসমিল্লাহ কও ভাই। তোকে না হুজুর, সিগারেট ধরার সময় বিসমিল্লাহ বলা জায়েজ নাই। তো যেটা খাওয়ার সময় বিসমিল্লাহ বলাই জায়েজ নাই সেটা কি খাওয়া জায়েজ? কথা বলেন জায়েজ? মনে কষ্ট নেন না, বলতেছি যে সম্মিলিত গোরস্থান এটা আল্লাহর নবী নিজেই করে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী নিজের হাতেই জান্নাতুল বাকি তৈরি করছেন। সকলে মিলে আমরা এক জায়গায় থাকবো, ভালোভাবে থাকবো, দুনিয়াতে যা করছি মরার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দেয়, এরকম সিস্টেম দুনিয়ার থেকে চালু করার দরকার আছে না নাই? কি মন খারাপ করতেছেন? বেনামাজিরা নামাজে হবে, অসুবিধা কি? বেনামাজি নামাজি হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আপনি এখন দুনিয়াতে যেই বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ি তৈরি করতেছেন 1 কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করতেছেন। আপনি বলেন সেই বাড়িতে আপনি কয়দিন থাকবেন? অথচ অন্ধকার কবরে আপনাকে 50,000 বছর থাকতে হবে। দুনিয়ার বাড়ি তৈরি করতে গেলে আপনি যেমন ভালো মিস্ত্রি খোঁজেন, কোন মিস্ত্রি এলাকার মধ্যে ভালো, বলে বনপাড়ার অমুক মিস্ত্রি ভালো, তাহলে আপনি 3 তলার ভিতটা মিস্ত্রি আপনি খুঁজতেছেন, যেই কবরে 50,000 বছর থাকবেন, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না না? দরকার আছে না নাই? মনে কষ্ট নিয়েন না, আমাদেরকে যখন চাইতে হবে কিভাবে যাব আমরা এইটা বোঝানোর জন্য বলতেছি। ও আল্লাহর বান্দারা, রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে তুমি গোসল করায় দাও। এখন ফাতেমা তার মাকে গোসল করায় দিল। মাকে যখন গোসল হয়ে গেল, ফাতেমা নবীর কাছে এসে বলতেছে, বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে চাই। যেই বলছে কাফনের কাপড় পরাতে চাই, সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাটা, যেই জুব্বাটা গারে হীরার মধ্যে পরা অবস্থায় আল্লাহ কোরআনের 5টা আয়াত নাজিল করেছিল, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর সঙ্গে কোলাকুলি করেছে, ওই জুব্বাটা নবী বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা সবচাইতে ধনবতী রমণী ছিলেন, আর আপনি সবচাইতে গরিব ছিলেন। আমি মায়ের মুখে শুনেছি। ফাতেমা তুমি জানো তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে এই ঘটনা তুমি জানো? ফাতেমা বলতেছে, মা বাবার সঙ্গে আপনার যখন বিয়ে হয়েছে তখন আমি কত বড় ছিলাম? তো খাদিজা কয়, তোমার তো জন্মই হয়নি। তো জন্ম না হলে আমি জানবো কেমনে? মানে ঘটনাটা এত গুরুত্বপূর্ণ, যেরকম কোরআনে একটা ঘটনা আল্লাহ গুরুত্ব বেশি দিয়ে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী আপনি কি হস্তি বাহিনীকে দেখেছেন? আল্লাহ রাসূল বলে, আল্লাহ হস্তি বাহিনী যখন কাবাঘর ধ্বংস করতে আইছিল তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ বলে, তখন আপনার জন্মই হয়নি। তো নবী যদি জন্মগ্রহণ না করে তাহলে হস্তি বাহিনীকে কেমনে দেখবে? অথচ আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মানে হস্তি বাহিনীর ঘটনাটা আল্লাহর কাছে এতই গুরুত্বপূর্ণ। এই মাহফিলে এই বিএমপি নেতাদেরকে বলি শহীদ জিয়ার সৈনিক। মানে শহীদ জিয়ার সৈনিক হয়ে যদি ইনশাল্লাহ নিয়ত করে বাংলাদেশের খেদমত করার, তাহলে ইসলামী দলের সাথে তাদের কোনো বিরুদ্ধচারণ হবে না। কারণ শহীদ জিয়া নাস্তিকতাকে কবর দিয়া আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে বিসমিল্লাহ বলে কাম শুরু করেছে। ধরে কোন কথা ঠিক? শহীদ জিয়ার যা জীবনে আমি জানি, আমার বগুড়া জেলার বাড়ি, তো আমার বাড়িতে গেছি, সব কিছু দেখছি। একেবারে আল্লাহর